পিউ, আমাকে খেলায় নিবি? আমি তোদের সাথে একটু খেলি। তোরা তোরা যে দোলনাটা বানিয়েছিস, ওটাই আমি একটু দোল খাবো। আমাকে নিবি? হ্যাঁ, আয় আয়, তুই তুই একসাথে খেলবি। আয়, সবাই মিলে একসাথে খেলবো। এই এই তোকে কতদিন বলেছি এই গরিব টুনির ছানার সাথে কখনোই খেলবি না। এই তুই তুই এই ভাগ ভাগ এখান থেকে। তোর মা তো একটা দিনমজুর, তোর সাথে আমাদের ছানারা খেললে আমরা ছোট লোক হয়ে যাব, বুঝেছিস? এসব তুমি কি কথা বলছো ছোট ছানাদের সামনে? এখন যে তাদের নৈতিকতা শেখানো উচিত, আর তুমি কি না ধনী গরিবের বিভেদ শিখাচ্ছ? শোন টুনি, তোর লেকচার এখানে কেউ শুনতে চায়নি, বুঝেছিস? তোর ছানাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা। আর কখনো যেন তোর ছানাকে আমাদের ছানার আশেপাশে আমি না দেখি, এই বলে রাখলাম। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায় আর টুই টুই কান্না করতে থাকে। মা, ও মা, আমি কার সাথে খেলা করবো? আমরা গরিব জন্য যে, তাই আমাকে খেলে নিচ্ছে না মা, কেউ খেলে নিচ্ছে না। কাঁদিস না মা, আর কাঁদিস না। মানুষ বা পাখি কখনো টাকা পয়সা দিয়ে বড় হয় না রে মা, বড় হয় তার মন দিয়ে। ওরা আজ আমাদের তাড়িয়ে দিয়েছে, তাতে কি হয়েছে বলতো? চল আমরা বনের ওপারে খাবার খুঁজতে যাই, দেখবি আকাশে উঠতে তোর খুব ভালো লাগবে। এরপর টুই টুই আর টুনি চলে যায় খাবার খুঁজতে, আর অন্যদিকে গুহার ভেতর আগুন জ্বলছে। তান্ত্রিক পেঁচা চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন। তার ঠিক সামনে একটি ছোট মাটির পাত্রে একটি অলৌকিক সবুজ রঙের চারা গাছ চকচক করছে। হঠাৎ সেখানে ডানা ঝাপড়ে এসে নামে এক পরী, কিন্তু তার গায়ের রং একদম কুচকুচে কালো, মুখটা রাগে ও হিংসায় ভরা। সে এসেই পেঁচা তান্ত্রিকের গায়ে ধাক্কা দেয়। তান্ত্রিক মশাই, চোখ খুলুন। আর কতদিন আমি এই কালীর মতো রূপ নিয়ে ঘুরে বেড়াবো বলুন তো? পরিলোকের সুন্দর পরীরা আমাকে দেখে হাসে, বনের পরীরা আমাকে ডাইনি বলে। দয়া করে আমাকে ফর্সা হওয়ার ওষুধ দিন, আমি যে ফর্সা হতে চাই। তোর ধৈর্যের বড় অভাব রে কালো পরী। এই নে আমার বহু বছরের সাধনার জাদুকরীর মরিচ গাছ, এটা নিয়ে যা। এতে যখন ফল ধরবে সেই ফল তুই কামড়ে খাবি, সাথে সাথে তোর গায়ের সমস্ত কালো রং ধুয়ে তুই চাঁদের মতো ফর্সা হয়ে যাবি। কিন্তু সাবধান, গাছটির খুব যত্ন করতে হবে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তাহলে আমি সবচেয়ে সুন্দর পরী হয়ে যাব। কালো পরী আনন্দে গাছটি ছিনিয়ে নেওয়ার মতো করে লুফে নেয়। সে তান্ত্রিককে ধন্যবাদ না দিয়েই ডানা মেলে আকাশে ওড়ে, কিন্তু আকাশে ওড়ার সময় অতিরিক্ত আনন্দে হাত থেকে গাছটি ফসকে নিচের ঘন জঙ্গলে পড়ে যায়। পরী নিচে নেমে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ঘন ঝোপঝাড়ের কারণে গাছটি সে আর খুঁজে পায় না। আমি কি সর্বনাশ করে ফেললাম? আমি কিনা গাছটি হারিয়ে ফেললাম। না, এখন আর খুঁজতে পারবো না, আমার যে বড্ড ক্লান্ত লাগছে। এরপর কালো পরী অনেক খোঁজাখুঁজির পর সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এদিকে টুনি আর টুই টুই বনের সেই পথ দিয়ে খাবার খুঁজছিল। হঠাৎ টুই টুইয়ের চোখ পড়ে ঝোপের ভেতর চকচক করতে থাকা সেই অদ্ভুত চারা গাছটির দিকে। মা, মা, এদিকে দেখো, এই গাছটা কেমন অদ্ভুত আলো দিচ্ছে না? কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আমরা কি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে লাগাতে পারি না, বলো তো? হ্যাঁ রে মা, গাছেরও তো প্রাণ আছে বল। কেউ হয়তো এটাকে অবহেলা করে ফিরে গেছে। চল এটা আমরা বাড়িতে নিয়ে যাই। এরপর টুই টুই আর টুনি বাসার সামনে গাছটি রোপণ করে। টুই টুই কলসি করে পানি এনে গাছে দেয়, আর তখনই সেখান দিয়ে উড়ে যাচ্ছিল টিকলি কাক। সে এসব দেখে হাসতে হাসতে নিচে নেমে আসে। ওরে টুনি রে টুনি, জঙ্গলের মরা গাছে নাকি না বাড়ির সামনে লাগিয়েছিস? তোরা যেমন হাঁপাতে, তোদের পছন্দ ঠিক তেমনই। এই কুচ্ছিত গাছে কি আর হিরে মুক্ত ফলবে নাকি রে? খামোখাই খাচ্ছিস, তোদের কপাল কোনোদিনও আর ফিরবে না। আমরা ফলের আশায় যত্ন করছি না টিকলি দিদি, একটা প্রাণকে বাঁচানোর চেষ্টা করছি মাত্র। আদিক্ষিতা দেখি আর বাঁচি না বাপু, কালে কালে আরো যে কত কিছু দেখতে হবে। এই কথা বলে টিকলি কাক সেখান থেকে চলে যায়। সকালবেলা মা, ও মা, দেখো আমাদের গাছে যে একটা বড় হলুদ মরিচ ধরেছে, তাড়াতাড়ি এসো। সে কি এমন মরিচ যে আমি জীবনে কখনো দেখিনি! কি বড় আর হলুদ দেখতে! মরিচ তো সবসময় সবুজ নয়তো লাল হয়, কিন্তু এমন হলুদ রঙের মরিচ তো আমি প্রথম দেখলাম। তখনই সেখানে টিকলি কাক চলে আসে, আর গাছে অমন হলুদ মরিচ দেখে টিকলি হাসতে থাকে। কিরে টুনি, তোর কাছে কিনা সেই সত্যি এই হলুদ মরিচ ধরলো? এই মরিচ দিয়ে তুই কি করবি বলতো?
শোনো টিকলি দিদি, সেই চিন্তা তোমাকে করতে হবে না। সব সময় ফলের আশা করলে হয় না, বুঝেছো? আর ওপরওয়ালা চান তো এই মরিচই আমাদের ভাগ্য বদলে দেবে, তা তুমি বুঝতে পেরেছো? টুনির এমন কথা শুনে টিকলি অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। আর সেদিনের পর থেকে টুই টুই আরো বেশি যত্ন নিতে থাকে গাছটির। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। না না, আর ভয় করে চলবে না। তান্ত্রিককে বলতে হবে। আমার গাছ হারানোর কথা তান্ত্রিককে না বললে আমি ফর্সা হব কি করে? তান্ত্রিককে যে বলতেই হবে গাছ হারানোর কথা। আমাকে যে করেই হোক ফর্সা হতেই হবে, যেভাবেই হোক। গাছ হারিয়েছি তো কি হয়েছে? তান্ত্রিক অন্য পথ বলে দিবে, তবুও যে আমাকে ফর্সা হতেই হবে। এই কথা বলে কালুপরি সোজা চলে যায় তান্ত্রিকের কাছে। তান্ত্রিক তখন ধ্যানে ব্যস্ত। ঠিক তখনই কালুপরি আবার গুহায় এসে কান্নাকাটি শুরু করে দেয়। আর তান্ত্রিকের ধ্যান ভেঙে যায়। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, আমার যে অনর্থ হয়ে গেছে। সেদিন আপনার গুহা থেকে বের হতে গাছটি হাত থেকে পড়ে হারিয়ে গেছে। আমি পুরো বন খুঁজেছি, কিন্তু সেই গাছটি আমি কোথাও খুঁজে পাইনি। দয়া করে আমাকে আরেকটি গাছ দিন না, যাতে করে আমি ফর্সা হতে পারি। দয়া করুন। মূর্খ পরী, তুই আমার এত বছরের সাধনার গাছ হারিয়ে ফেললি। তোকে আর কোনো গাছ আমি দেব না। তবে শোন, জাদুর শক্তিতে আমি দেখতে পাচ্ছি তোর সেই গাছ মরেনি। বনের সবচেয়ে গরিব কোনো পাখির উঠানে সেই গাছ এখন জীবিত, আর তাতে মস্ত বড় হলুদ মরিচ পেকে আলো ছড়াচ্ছে। যা, নিজের গাছ নিজে গিয়ে উদ্ধার কর, যা। কি বলছেন কি? আমার এত সাথের গাছ কিনা বড় হয়েছে, তাও আবার এক গরিব পাখির বাসায়? না না, যেভাবেই হোক সে হলুদ মরিচ আমার চাই। কালুপরি দাঁত কিরমির করে গুহা থেকে বেরিয়ে যায়। তার চোখে মুখে প্রতিশোধের আগুন ছিল। সারা বন তন্ন তন্ন করে সেই মরিচ গাছ খুঁজতে থাকে কালুপরি। অনেক খুঁজেও কালুপরি তার সেই হলুদ মরিচ খুঁজে পায় না। আর সেই কালুয়া কাকে দেখতে পায়। কালুয়া কাক, তুই তো খুব চালাক পাখি। তোকে একটা কাজ করতে হবে। এই বনে কোনো এক গরিব পাখির বাসায় হলুদ মরিচ আছে। ওই মরিচ যদি তুই আমায় দিতে পারিস, তুই যা চাস তোকে আমি তাই দেব। শুধু আমার একটাই শর্ত, যে করেই হোক ওই হলুদ মরিচ গাছ আমার চাই। ওরে বাবারে কালু পরি, আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আমি করে দেবো পরি। আমি সেই মরিচ যেভাবেই হোক আপনাকে এনে দেব, আপনি চিন্তা করবেন না। এরপর কালুপরি সেখান থেকে চলে যায়। আর কালুয়া কাক মনে মনে অনেক খুশি হয়ে যায়। যেই মরিচ টুনি যত্ন করে বড় করলো, সেই মরিচ আমি কালু পরীকে দিয়ে ধনী হয়ে যাব। যে করে হোক আজ রাতেই টুনির বাড়ি থেকে সেই হলুদ মরিচ আমার চুরি করতেই হবে। গভীর রাত, কালুয়া কাক চুপি চুপি টুনির উঠোনে নামে। সে মরিচটি ছেঁড়ার জন্য যেই ডানা বাড়ায়, অমনি মরিচ গাছ থেকে জাদুকরি কাঁটা আর বিদ্যুতের মতো আলো ছিটকে এসে কালুয়াকে আঘাত করে। কালুয়া ছিটকে পড়ে। সে বুঝতে পারে এই মরিচ ছোঁয়া একেবারে অসম্ভব। বাপরে বাপ, এ তো জ্যান্ত ভূত, এটা তো ছোঁয়া যাবে না। কিন্তু আমি যে কালো পরীকে কথা দিয়েছি, কথা রাখতে না পারলে যে কালো পরী আমায় ছাড়বে না। আমি বরং এক কাজ করি, বাজার থেকে একটা সাধারণ বড় মরিচ কিনে এনে হলুদ রং করে পরীর কাছে নিয়ে যাই। পরী তো বোকা, বুঝতেই পারবে না। যেই ভাবা সেই কাজ। এরপর কালুয়া কাক একটি মরিচ এনে তাতে হলুদ রং করে। আর রং করা সেই মরিচ কিনে সে সোজা চলে যায় কালুপরীর কাছে। এই নিন কালো পরী, আপনার জাদুকরি হলুদ মরিচ। আমি যে অনেক কষ্ট করে এই মরিচ এনেছি। হলুদ মরিচ দেখে কালুপরী আনন্দে আত্মহারা হয়ে যায়। আর সে আখ পিছ কোনো কিছু না ভেবে সেই হলুদ মরিচে কামড় বসিয়ে দেয়। আর তখনই কালুপরী টের পেয়ে যায়। কি, তুই আমার সাথে জোরচুরি করছিস? সাধারণ মরিচে রং করে কিনা তুই আমাকে ঠকাচ্ছিস? তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে রং করে মরিচ এনে দিচ্ছিস? দাঁড়া তবে। কালুপরী তার জাদুর কাঠি ঘোরায়। একটি বড় লোহার খাঁচা তৈরি হয় এবং কালুয়া কাক জাদুর টানে সেই খাঁচার ভেতর বন্দী হয়ে যায়। কালুয়া চিৎকার করে কাঁদতে থাকে। কালো পরী, আমাকে ক্ষমা করে দিন। আমি যে সেই মরিচ আনতে পারিনি, কিন্তু আপনি চাইলে আমি সেই স্থানে আপনাকে নিয়ে যেতে পারি। আমাকে মারবেন না কালো পরী, মারবেন না। এরপর কালুপরী কালুয়াকে বন্দি অবস্থায় টুনির বাড়িতে যেতে থাকে। আর যেতে যেতে সকাল হয়ে যায়। তারা দেখতে পায় টুই টুই পরম যত্নে সেই মরিচ গাছে পানি দিচ্ছে। পাশে টুনি কাজ করছে। হঠাৎ আকাশ থেকে কালুপরী নেমে আসে। তার এক হাতে জাদুর কাঠি আর অন্য হাতে খাঁচায় বন্দি কালুয়া কাক। কালুয়ার চোখ দিয়ে জল পড়ছে।
টুনি ভালো ভালো বলছি, এই হলুদ মরিচটা আমায় দিয়ে দে। এটা আমার গাছ ছিল, এটা আমার গাছ ছিল, এটা আমাকে দিয়ে দে বলছি। টুনি রে, আমাকে ক্ষমা করে দে। আমি অহংকার করে তোদের কষ্ট দিয়েছি, তোদের চোর বলেছি, ছোট লোক বলেছি, আর আজ আমি নিজেই চোর সেজে তোর ক্ষতি করতে এসেছিলাম। আমাকে বাঁচা রে টুনি, এই রাক্ষসী পরি আমাকে মেরে ফেলবে। টুনি একটু ভাবে, তারপর সে তার ছানা টুই টুইয়ের দিকে তাকায়। টুই টুই তার মায়ের হাত ধরে মিষ্টি করে হাসে এবং মাথা নেড়ে সায় দেয়, যার অর্থ কাউকে বিপদে ফেলে নিজের লাভ করা ঠিক নয়। পরি, আপনি শান্ত হন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা লোভী নই। এই গাছটি আমরা কুড়িয়ে পেয়েছিলাম। এটা যদি আপনার হয় তবে আপনি নিয়ে নিন। দয়া করে কালুয়া দাদাকে ছেড়ে দিন। এরপর টুনি নিজে গিয়ে আলতো করে গাছ থেকে জাদুকরি হলুদ মরিচটি পেরে পরীর হাতে তুলে দেয়। মরিচটি পেয়ে পরী খাঁচা খুলে দেয়। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। অবশেষে কিনা আমি ফর্সা হতে পারবো। পরী সে মরিচটি খেয়ে ফেলে। মরিচটি খাওয়া মাত্র পরীর শরীর থেকে তীব্র সোনালী এবং রূপালী আলো চারদিকে ছড়িয়ে পড়ে। পরীর গায়ের রং ধবধবে ফর্সা হয়ে যায়। পরীর মতো সুন্দর রূপ চলে আসে। তার ডানাগুলো প্রজাপতির মতো রঙিন হয়ে ওঠে। বাহ, আমি কত সুন্দর হয়ে গেছি। আমি আর এই পাখিদের বনে এক মুহূর্ত থাকবো না। আমি এখন পরিলোকে চলে যাব আর পরিলোকের রানী হব। আর টুনি, তুই সামান্য পাখি হয়েও তোর কিনা কোনো লোভ নেই? আমি তোকে উপহার দিতে চাই। এরপর পরি জাদুদণ্ডের সাহায্যে এক ঘড়া মোহর উপহার দেয় আর বলে, এই নাও টুনি, তোমার উপহার। মরিচ দেখেই বুঝেছিলাম কতটা যত্ন করেছো তোমরা, তাই এই মোহর তোমাদের। এরপর পরি কারো দিকে না তাকিয়ে ডানা মেলে মেঘের উপরে উড়ে চলে যায়। আর পরি চলে যাওয়ার পর বনের অন্যান্য পাখিরা যেমন ঝুমুর পায়রা, টিকলি কাক সবাই সেখানে এসে জড়ো হয়। টনি, আজ তুই আমার চোখ খুলে দিলি রে। আমরা রূপ আর টাকার অহংকার করতাম, কিন্তু আসল রূপ তো পরীর মতো বাইরে থাকে না। আসল রূপ থাকে তোর মতো সুন্দর মনে। আমাকে ক্ষমা করে দে টুনি। আমাদেরও ক্ষমা করে দে টুনি। আজ থেকে টুই টুই আমাদের সব ছানাদের সাথে খেলবে। ওই বনের সবচেয়ে লক্ষ্মী ছানা। আমি তোকে সবচেয়ে বেশি অপমান করেছি রে, আর তুই কিনা আজ আমার কালুয়ার জীবন বাঁচালি। তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ যে আমার নেই টুনি। আরে আরে টিকলি দিদি, এভাবে কেন বলছো? তোমরা যে সবাই আমার আপনজন, একদম এভাবে বলো না। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক। কি মজা, কি মজা, আমি সবার সাথে খেলবো। কি মজা। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। এরপর টুই টুই খুশিতে টুনির চারদিকে উড়ে বেড়াতে থাকে আর গান গাইতে থাকে। এরপর থেকে বনের সবাই মিলে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, ধন সম্পদের অহংকার ক্ষণস্থায়ী, কিন্তু সততা, ক্ষমা এবং পরোপকারের গুণ কিন্তু চিরস্থায়ী। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমরা কি কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি দেখছো তা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।